সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। এসএসসি সিজিএল 2002 সালে আসা প্রশ্ন। দেখুন, এখানে বলছে নিলাম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন। তার সঞ্চয় 36,000 টাকা হলে বেতন কত টাকা? আমরা এখানে কিন্তু শতকরার অঙ্ক করছি, তাহলে শতকরার অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম আপনাদেরকে যা কিছু অ্যাজিউম করব সব কিছু কিন্তু আমরা 100-র ওপরে অ্যাজিউম করার চেষ্টা করব। তাহলে যদি আমরা মনে করি নিলামের মোট বেতন 100 টাকা, মোট বেতন সমান সমান 100। এখন বলছে দেখুন, এই 100 টাকার 20% সে ভাড়ার জন্য খরচ করে। তাহলে 100 গুণিতক 20/100, 100 কেটে গেলে তাহলে আমরা বলতে পারি কত? আমরা বলতে পারি যে এই 100 থেকে 20% বাদ যাচ্ছে, তাই এখান থেকে 100 20% মানে 20 যদি বাদ দিই তাহলে দেখা গেল কত পাচ্ছি? 80। এবারে বলছে যে 70% সংসার খরচ করেন। তাহলে এই 70%টা কার উপরে 70%? এই 80-র উপরে 70% তারা সংসার খরচা করে সে। তাহলে 80 × 70/100 যদি করি তাহলে আমাদের কত আসছে? 56। এই 56 থেকে 80 বিয়োগ করলে যেটা পড়ে থাকবে সেটাই আমাদের হাতে থাকে। তাহলে কি বলছে যে নিলাম সব কিছু খরচের পরেও তার 3600 টাকা সঞ্চয় হয়। তাহলে আমি বলতে পারি এই 24-এর ভ্যালু এখন 36। তাহলে কিভাবে এই 24-এর ভ্যালু 36 হচ্ছে আরও একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছে ধরুন 100 টাকা ছিল, তার থেকে 20% ভাড়া দেওয়ার জন্য বাকি যেটা পড়ে থাকলো এই 80, 100 থেকে 20% বাদ দিলে 80 পড়ে থাকে। তাহলে এই 80-র উপর আবার 70% সংসার খরচার জন্য গেল। যাওয়ার পরেও যেটা সঞ্চয় হলো সেটা যদি 24 হয় তাহলে সেই একইভাবে 24-এর ভ্যালু 36 বলতে পারি। তাহলে 24-এর ভ্যালু যদি 36 হয়, 100-র ভ্যালু কত? তাহলে 3600/24 × 100। তাহলে আমরা 12 দিয়ে যদি কাটি, 12 2 24 আর 3 12 36, তাহলে 300। আর এই 2কে দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে হয় কত? 50। তাহলে 50 গুণিতক 300 হলে তাহলে কত হয় আমাদের? 3 5 15 আর 3টে শূন্য, অর্থাৎ আমাদের মোট বেতন হলো কত? 15,000। অর্থাৎ অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার। ধন্যবাদ। যদি আমার দেয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে তো কমেন্টে জানাতে ভুলবেন না।